ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে মালদহে সুকান্ত মজুমদার, সরাসরি নজর রাখবো সেদিকে। সুখেন্দু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি মালদহ থেকে। সুকান্ত মজুমদার কথা বলছেন ঘরছাড়াদের সঙ্গে, ঘরছাড়ারা কি জানাচ্ছেন তাকে? আমরা দেখতে পাচ্ছি মালদহের ক্যাম্পে সুকান্ত মজুমদার তিনি যেমনটা বলেছিলেন যে মালদহের ঘরছাড়ারা যে স্কুলে আশ্রয় নিয়েছেন সেখানে গিয়ে তিনি দেখা করবেন তাদের সঙ্গে এবং তাদের কথা শুনবেন। সেই মতো সুকান্ত মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি ঘরছাড়াদের সঙ্গে কথা বলছেন এবং ঘরছাড়ারা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাচ্ছেন সুকান্ত মজুমদারকে। কিভাবে মুর্শিদাবাদে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিভাবে তাদের উপর অত্যাচার চালানো হয়েছে, সমস্ত কিছু সুকান্ত মজুমদারকে বলছেন ঘরছাড়ারা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরে, স্কুল ঘরে ঢুকে ঢুকে প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার। যেমনটা তিনি জানিয়েছিলেন, এর আগে আমরা দেখেছিলাম তিনি কন্ট্রোল রুম থেকে ফোনে কথা বলার চেষ্টা করছিলেন ঘরছাড়াদের সঙ্গে, আর এবার সরাসরি কথা বলার জন্য পৌঁছে গেলেন স্কুলে। প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে কথা বলছেন ঘরছাড়াদের সঙ্গে এবং শুনছেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। কেউ বলছেন তার সামনে তার শিশুর উপর অত্যাচার চালানো হয়েছে, কেউ বলছেন স্বামীর উপর অত্যাচার চালানো হয়েছে এবং কেউ বলছেন যেমনটা অভিযোগ যে ইজ্জতে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো একে একে শুনছেন সুকান্ত মজুমদার। বসলেন এবার এবং সেখানে মহারাজজিকেও দেখতে পাচ্ছি, একজন মহারাজজি রয়েছেন, সন্ন্যাসী রয়েছেন। সন্ন্যাসীও এই মুহূর্তে ঘর ছেড়ে তার আশ্রম ছেড়ে আশ্রয় নিয়েছেন স্কুলে। এক সন্ন্যাসী মহারাজকে দেখছি, কথা বলছেন সুকান্ত মজুমদার তার সঙ্গে, জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন যে ঠিক কি হলো তাদের সঙ্গে। আরে যাদের পশ্চিমবঙ্গের সরকার এদেরকে পশ্চিমবঙ্গের সরকারের একটা সাজানোর দিন, পশ্চিমবঙ্গের সরকারের সাজানোর দিন। চেষ্টা করছেন, অভিজ্ঞতা বলছেন, শুনুন যেটা সন্ন্যাসী মহারাজের চোখের মুখের ভাব যেটা বলছে যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের হয়েছে মুর্শিদাবাদে। সাধারণ মানুষের পাশাপাশি যারা সন্ন্যাসী মহারাজদেরও নিজেদের আশ্রম ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে। এমনই ছবি বাংলায় দেখা যাচ্ছে, না এটা বাংলাদেশের ছবি নয়, একেবারে বাংলার ছবি, বাংলার বুকে মুর্শিদাবাদের ছবি। যে কারণে এই স্কুলে, নির্দিষ্ট করে পার্লাল স্কুলে যেখানে ঠাঁই নিয়েছেন ঘরছাড়ারা, তাদের সঙ্গে দেখা করে তাদের কথা জানার চেষ্টা এবং পাশে থাকার আশ্বাস সুকান্ত মজুমদারের। যেমনটা আমরা দেখেছিলাম ফোনে যখন কথা বলছিলেন তিনি ঘরছাড়াদের সঙ্গে, তখন তিনি পাশে থাকার আশ্বাস দিচ্ছিলেন এবং যথাযথ ব্যবস্থা নেবার আশ্বাস দিচ্ছিলেন। এবার আবারও শুনুন সুকান্ত মজুমদারের সঙ্গে কি কথা হচ্ছে ঘরছাড়াদের।
একে একে মহিলারা এলেন, সুকান্ত মজুমদারকে বলছেন, তাদের অভিযোগগুলো জানাচ্ছেন, তাদের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, ভয়াবহ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা বলছেন এবং কাঁদছেন। দেখুন, কেঁদে ফেললেন এক মহিলা সেই অভিশপ্ত রাতের কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদারের সামনে। একে একে মহিলারা এসে নিজের অভিযোগগুলো জানাচ্ছেন, কাঁদছেন, কারণ আজ তারা সর্বস্ব, নিঃস্ব, তাদের হাতে কিছু নেই। এক রাতের মধ্যে ভিটে মাটি ছেড়ে এক কাপড়ে সন্তানকে সঙ্গে নিয়ে বেরিয়ে এসেছেন। কেউ তো স্বামীকেও সঙ্গে নিয়ে আসতে পারেননি, স্বামীকে রেখে এসেছেন ওই গ্রামেই, কারণ স্বামীকে সঙ্গে নিয়ে বেরোনোর মতো সেই সময়টা তাদের কাছে ছিল না। একে একে নিজেদের অভিজ্ঞতার কথা, নিজেদের অভিযোগগুলো জানাচ্ছেন সুকান্ত মজুমদারকে, এবং সুকান্ত মজুমদার বললেন, বসে পড়ুন, বসে কথা বলুন, শুনুন কি বলছেন মহিলারা। আরে বুম সরাও না ওখান থেকে। देखिए यहाँ हमें दिक्कत हो रहा, थोड़ा साइड दीजिए, हमें दिक्कत हो रहा, हमें दिक्कत हो रहा, अरे कोई चढ़ने वाला नहीं। এই বুম সরাও, এই বুম সরাও। বাচ্চার খাবার টাবার পাওয়া যাচ্ছে, দেওয়া আছে তো। কত নম্বর ওয়ার্ডে বাড়ি ছিল? 16 নম্বর ওয়ার্ড। কাউন্সিলরের নাম কি? মেহবুব আলম। ওই উল্টো করাচ্ছে নাকি? ওই যারা এসেছিল তারা, তারপরে পালালেন কি করে ওখান থেকে? কাপড় ধরে টানাটানি করছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।